এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতো হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না। যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। আমি আমার মতোই, আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য, পুরনো হলে অজুহাত খোঁজে ছাড়ার জন্য। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। এটাই সমাজ। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাবো, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুব কঠিন। জীবনে একটা কথা চিরস্থায়ী, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। চুপ হয়ে গেছি, কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। জীবনসঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন। বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যিই কি আপনাকে ভালোবাসতো? রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা। উপার্জন করাটা খুবই জরুরি, না হলে তোমার থেকেও অযোগ্য মানুষরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায়। আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। ভালো লাগার অনেকগুলো কারণ হয়, আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণই যথেষ্ট।
চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। নারীকে কেউ কোনো দিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাষায় চোখের নোনা জলে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ তুমি হবে। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পেছনে ছুটে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। অল্পতে যে খুশি তার আবার দুঃখ কিসে? মানুষ বড়ই আজীব। ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নেই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও যেমন দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। যখন বুঝলাম মানুষ তার অনুভবের সমকক্ষতা দ্বারা ধারণা তৈরি করে, তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেয়া বন্ধ করে দিয়েছি। ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি যার হৃদয় নির্মল ও পবিত্র শুধুমাত্র তারই থাকে। জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো রবের সাথে।
তিনটি কঠিন সত্য। কাউকে আপন ভেবে কষ্টের কথা বললে সামনে সমবেদনা জানাবে আর পেছনে মজা উড়াবে। যাকে যত বেশি বিশ্বাস করবে, যার কাছে যত বেশি আশা করবে, সব থেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই পাবেন। অনেক সময় বাবা মা ছাড়া নিজের ভাই বোনও চাইবে না যে তুমি তাদের থেকে বেশি সফল হও, বড় হও, কিংবা তোমার নাম হোক। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্ম আমাদের সাজা দেয়। ঋণ, রোগ ও শত্রু, এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। মেয়েদের সম্পর্কে 6টি আজব তথ্য। নাম্বার 1, মেয়েদের চোখ অনেক কথা বলে এবং এটি তাদের হৃদয়ের দরজা। নাম্বার 2, 2 নারীর বন্ধুত্ব 2 পুরুষের বন্ধুত্বের মতো এত শক্তিশালী নয়। নাম্বার 3, নারীরা পুরুষদের তুলনায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয়, কিন্তু একবার তারা সিদ্ধান্ত নিলে তাদের তা মেনে চলার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 4, অন্যরা যখন তাদের কারো সাথে তুলনা করে তখন মেয়েদের তা পছন্দ করে না, কিন্তু তারা ক্রমাগত তাদের মনের মাঝে অন্য মেয়েদের সাথে নিজেদের তুলনা করে। নাম্বার 5, মেয়েরা কি পড়বেন তা নির্ধারণ করার জন্য তাদের মোট জীবনের 1 বছর, কোনো ক্ষেত্রে তারও বেশি কাটিয়ে দেন। নাম্বার 6, মেয়েরা চেহারা মনে রাখার ক্ষেত্রে পুরুষদের থেকে বেশি পারদর্শী। একটি মেয়ের কাছে প্রকৃত স্বামী সেই যে নিজের স্ত্রীকে সময় দেয় এবং তার একাকিত্বে তাকে কাছে টেনে নেয়। পৃথিবীতে যত প্রকার উপহার আছে তার মধ্যে একটি মেয়ের কাছে সবচাইতে বড় উপহার হলো সময়। পৃথিবীতে এমন একটি মেয়েও খুঁজে পাবেন না যে তার একাকিত্বের সময় তার স্বামীর কাছ থেকে বা ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি সময় প্রত্যাশা করেন না, এবং তারা একাকিত্বে একটুখানি সময় পেলে খুশি হন না। অনেকে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে এখনকার অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে স্ত্রীকে সময় দিতে না পারার ব্যর্থতা। একজন নেতা যদি সৎ হয় তবে তার অনুসারীরাও অসৎ হওয়ার সাহস পায় না। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি আত্মবিশ্বাস। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করে। শান্ত মন আমাদের যুদ্ধগুলোকে প্রতিহত করতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ থাকে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারো একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালোগুলোকে বিসর্জন দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। সব কিছুর সাথে আপোষ করা যায়,
কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোস করা যায় না। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়েই জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে 1000 সাল। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক, এই সব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কত চিঠি হয় না লেখা, হৃদয়ই থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ, সব কিছুর চেয়ে দামি। একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি। অবিশ্বাসের কলঙ্কের দাগ অ্যাসিডে ধুলেও যাবে না মুছে। লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ, মরে গেলেও যাবে না ঘুচে। অটুট থাকে যেন বিশ্বাসের মান, সময় থাকিতে তুমি হও সাবধান। নির্দিষ্ট একটা বয়সের পর নিজ পরিবারের কাছে থাকাটাই অভিশপ্ত জীবন হয়ে যায়, বিশেষ করে 25-26 বছরের শিক্ষিত বেকার ছেলেদের এবং অবিবাহিতা মেয়েদের। হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেম, টুকরো হওয়া মন। চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনের সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝামেলা ও মারামারি হবার পর স্ত্রী রাগে বাপের বাড়ি চলে গেছে। 1 সপ্তাহ পর স্বামীটি আর থাকতে না পেরে স্ত্রীকে ফোন করল। স্বামী, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, আর এরকম হবে না, ফিরে এসো প্লিজ। স্ত্রী, রান্নাঘরে যাও। স্বামী, গেলাম। স্ত্রী, একটা গ্লাস হাতে নাও। স্বামী, নিলাম। স্ত্রী, এরপর গ্লাসটাকে জোরে আছাড় মারো। স্বামী, মারলাম। স্ত্রী, এবার ভেঙে যাওয়া কাচের টুকরোগুলোকে জোড়া লাগাতে পারবে? স্বামী, গ্লাস তো ভাঙেনি, ওটা তো স্টিলের গ্লাস ছিল। স্ত্রী, হনুমান কোথাকার, তোমায় আর মানুষ করতে পারলাম না, অফিস থেকে বাড়ি ফেরার সময় নিয়ে যেও। সব স্বামী স্ত্রীর মাঝে থাকুক এরকম ভালোবাসা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। প্রথম দেখায় বা প্রথম আলাপেই কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপনে রাখে। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক সূর্যের মতো, যা কখনোই নেভে না। মুঠোফোনে বন্দি জীবন, কেউ রাখে না কারো খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে, কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা। দোষ শুধু অ্যালকোহলের নয়, প্রেম তো এক নেশা। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকোনোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পেছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। আমাদের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষ নিয়ে হিংসা করা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমের ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। আপনি ছেলে হলে এই 4টি কাজে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। 3, যদি মনে করেন আপনার ভুল হয়েছে, তাহলে সরি বলতে। নাম্বার 4, আপনি যে কাজ পারেন না তাকে সরাসরি না বলুন।
ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। দুটো অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকতাও আছে। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্য স্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি পরকে আপন করে নেয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সৃষ্টিকর্তাকেও ভুলে যায় মানুষ আনন্দ উল্লাসে মেতে গিয়ে। আর একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে, এটা অস্বাভাবিকের কি? সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় সেগুলো সম্পর্ক নয়, প্রয়োজন মাত্র। শেষ রাতে অনলাইনে তারাই থাকে যারা একটু ঘুমের জন্য সারা রাত ছটফট করে। বাস্তবতা যখন সামনে আসে অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না। যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করে নিতে পারেন, বেলা শেষে সে মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না। সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের সব দুঃখ কষ্টগুলো লুকিয়ে রাখে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না। কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। হঠাৎ কাউকে প্রথম দেখেই ভালো লেগে যেতে পারে, আর সেই ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা। আর এই ভালোবাসা কখন যে হয় তা আমরা নিজেরাই বুঝতে পারি না। সব কিছু মনের অজান্তেই হঠাৎ করেই ঘটে যায়। তো হঠাৎ কাউকে দেখে ভালো লাগাকে ভালোবাসা বলে না, বা সেই ভালোবাসার মানুষটার সাথে অনেকটা সময় কাটানো বা তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলাকেও ভালোবাসা বলে না। সারা রাত ফেসবুকে চ্যাট আর হোয়াটসঅ্যাপে তার সাথে
ভিডিও কল করাকেও মনে হয় ভালোবাসা বলা যায় না। তাকে নিয়ে শপিং করা, ঘুরতে যাওয়া, তার কথা সবসময় চিন্তা করা, সে খেয়েছে কিনা, সে কি করছে, সে কোথায় আছে, তার শরীর ঠিক আছে কিনা, তার কাছে ফোন করে এই বিষয়গুলি বারবার খোঁজ নেওয়াকেও মনে হয় ভালোবাসা বলা যায় না। কিন্তু মনের অজান্তেই তার মিষ্টি হাসির আড়ালে যদি নিজেকে খুঁজে পাও, যদি তার প্রত্যেকটা দুঃখ কষ্টকে নিজের মধ্যে অনুভব করতে পারো, বা তার খামখেয়ালিপনায় নিজের মনের ক্যানভাসে তাকে নিয়ে দেখা স্বপ্নের প্রথম তুলির টান দিতে পারো, তাহলেই ভেবে নিও যে তুমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছ। এবং ততক্ষণ তুমি তার হাত ধরে থেকো, যতক্ষণ না তোমার মনের ক্যানভাসে রঙিন ছবিটা সম্পূর্ণ না হয়। আর সেই সময় তোমার মনে হবে আমার একটা হাতই যথেষ্ট পৃথিবীর সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি সে আমার অন্য একটা হাত শক্ত করে ধরে রাখে। কিন্তু মনের মানুষের হাত ধরা মানেই ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবের কঠোর পরীক্ষায় সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। বেশিরভাগ সময় আমরা এই দুটো জিনিস গুলিয়ে ফেলি। ভালো লাগা আমাদের মাথা থেকে আসে, অর্থাৎ ভালো লাগা মানে কোনো জিনিসের প্রতি আমাদের আকর্ষণ, অর্থাৎ কোনো জিনিস আমাদের ভালো লাগলে আমরা সেটা পেতে চাই। বেশিরভাগ সময় দেখা যায় সেই ভালো লাগার জিনিসটা আমরা পেয়ে গেলে তার প্রতি আমাদের আকর্ষণ কমে যায়, তাকে আর ভালো লাগে না। অন্যদিকে ভালোবাসা এমন একটা জিনিস যার পিছনে কোনো স্বার্থ থাকে না, যা নিঃস্বার্থ, যা আমাদের মন থেকে আসে, মাথা থেকে নয়। ভালোবাসতে দুটো মনের মিলন ঘটা দরকার, দুটো অনুভূতির মিলন ঘটা দরকার। ভালোবাসার একটা অন্যরকম ক্ষমতা আছে, যার জন্য মানুষ তার নিজের জীবন পর্যন্ত বলিদান দিয়ে দিতে পারে। ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ, যতক্ষণ না কোনো স্পেশাল একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয়। তোমার সাথে যতই অভিমান করি না কেন, বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। ভুল বুঝে দূরে চলে যাওয়া ভালোবাসা নয়, বরং ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকার নামই ভালোবাসা। হ্যাঁ, আমি ভালোবাসতে জানি না, কিন্তু যতটুকু ভালোবেসেছি শুধু তোমাকেই ভালোবেসেছি। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও। কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। নিজেকে সবথেকে সুন্দর তখন লাগে যখন তুমি আমার সঙ্গে থাকো। ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু আমাকে একটু ভালোবাসা আর সময় দিও, আমি এতেই খুশি। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। জীবন এক বিরক্তকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই। মানুষ তার সাথেই রাগ অভিমান করে যাকে সে মন থেকে ভালোবাসে। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। আমি তোমার কাছে বড় বড় উপহার চাই না, তুমি শুধুমাত্র আমার হয়ে যাও, আমি শুধু তোমাকে চাই। পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি আমার পুরো দুনিয়া। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও যেমন দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়। সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে। সব মেয়েরা একরকম হয় না। কাউকে ভালোবাসলে
এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে। তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই, তাই তো তোমায় এত রাগাই। সব মেয়েরাই এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে সব ছেলেরা একরকম হয় না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। গোঁফ উঠে বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রকৃত ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সবথেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না, তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গে নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক, এই সব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কত চিঠি হয় না লেখা, হৃদয়ে থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্ম আমাদের সাজা দেয়। ঋণ, রোগ ও শত্রু, এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের ক্ষেত্রে তা সম্ভব। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজে আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো, তাহলে এই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, ওকে একটা ভালোবাসা দাও। হ্যাঁ, মন থেকে ভালোবেসো। কিন্তু দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।